हेलो। अस्सलाम वालेकुम। ক্যামেরা বন্ধ করি ভাই, ক্যামেরা বন্ধ করি। ক্লাস কটা থেকে হবে ভাই? হ্যালো। ক্লাস এখনো শুরু হয়নি, 3টা থেকে শুরু হবে। উস্তাদ এখনো আসেনি লাইনে। 3টা থেকে না? 2টা 30 থেকে? না, 3টা থেকে 4টা। ওহো। বাংলাদেশ এটা নাকি? বাংলাদেশ জি, টাইম? হ্যাঁ। হ্যালো। জি বলেন। ভাইজান, বাংলাদেশ এখন কত সময় হয়েছে? বাংলাদেশের ক্লাস সময় ওয়ান? 3টা থেকে 4টা। এখন এখন কটা বাজে? এখন 2টা 55 বাজে। ও, আমাদের এখানে 2টা 2টা বাজে 25 মিনিট। জি।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة وعليكم السلام ورحمة الله وبركاته.
اللهم صل জি। على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواصمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়, কাফারা নয়, এসব কারণ কয়টি পড়েছি গতকালকে আমরা? 11টি। 11টি। 11টি, জি। তাহলে মুখস্থ করি। মুখস্থ আছে? মনে হয় নেই। আচ্ছা, মুখস্থ করি। মুখস্থ হলে বলবো। বোনেরা মুখস্থ হলে লিখবো, আর ভাইয়েরা বলবো। আসসালামু আলাইকুম। ওস্তাদের কথা কিছু শোনা যাচ্ছে না। ওস্তাদ কামিয়ে হয়ে ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। মুখস্থ করতে দিয়েছি, যাদের মুখস্থ হয়েছে তারা শোনাবে। ওস্তাদ দুঃখিত, বুঝতে পারি নাই। সমস্যা নাই, জি। মুখস্থ করি, আর বোনদের মুখস্থ হলে চ্যাট বক্সে লিখবো। জি ইনশাআল্লাহ।
তাদের প্রশ্ন করতে পারি? জি। মুখে যদি থুতু আসে ওটা গিলে ফেললে আবার অনেক সময় ঠান্ডার কারণে নাকে বা মুখে কফ বা সর্দির মতো কিছু আসে, ওটা যদি গিলে ফেলা হয় তাহলে কি রোজা ভাঙবে? জমিয়ে জমিয়ে যদি করে আর কি, মুখের ভিতর রেখে জমিয়ে যদি গিলে ফেলে থুথু কাশ, তাহলে সেই ক্ষেত্রে মাকরু হবে। একটা আছে যে স্বাভাবিকভাবে এসেছে, স্বাভাবিকভাবে চলে গিয়েছে, অল্প সমস্যা নেই। আরেকটা পদ্ধতি হচ্ছে যদি বাহিরে চলে আসে, বাহিরে বের করে ফেলে থুথু, বের করে তারপর সেটা গিলে ফেলে, তাহলে ভঙ্গ হয়ে যাবে। তাহলে ভঙ্গ হওয়ার স্রোত একটাই, বাহিরে বের করে তারপর গিলে ফেলা, যে দেখি কেমন লাগে, এই অবস্থা যদি হয়। আসলে কফের ক্ষেত্রে মানে অনেক সময় কফও মনে করেন যে এসে আবার কফ, দেখা কফ মূলত তো নিজ ইচ্ছাই গেলে না, এটা এমনি হয়ে যায়, সমস্যা নেই, রোজা ভঙ্গ হবে না। ঠিক আছে। জি। 5 নং বলবো। জোরপূর্বক রোজাদারকে কিছু খাওয়ানো হলে, মনে করেন জায়েদ একজন ব্যক্তির নাম যিনি রোজা রেখেছেন। উম আমার সাউন্ড রিপিট হয় কার এখন থেকে? আমার সাউন্ড রিপিট হয় কেন? তো জায়েদ চীনে বসবাস করে। তো চীনের ধর্ম হচ্ছে, রাষ্ট্রীয় ধর্ম বৌদ্ধ। তো সেই বৌদ্ধরা তো রোজা রাখতে দেয় না মুসলমানদেরকে। তো জায়েদকে এসে ঘরের মধ্যে দেখলো যে তার ঘরে কোনো খাবার নেই, দিনে খাবার পাকানো হয়নি, এখন ইচ্ছাকৃত জোরপূর্বক তাকে কিছু খাওয়াই দিল। তো কিছু যে তাকে খাওয়ালো, এই কারণে জায়েদের রোজাটা ভঙ্গ হবে, কাজা আসবে, কাফফারা আসবে না। বুঝাতে পারলাম? শুধু কি কাজা আসবে, কাফফারা আসবে না। কাফফারা আসবে না কেন? কারণ এটা তো তার ইচ্ছাই না, তার অনিচ্ছা থাকা সত্ত্বে। তাহলে কাজা আসলো যে, এটা ধরে নেই যে তাকে যেহেতু বাধ্য করে কিছু খাওয়ালো, এতে তো সে কিছুটা তৃপ্তি হলো, সেই জন্য। আমার সাউন্ড রিপিট হয় কার ওখান থেকে? জি, বুঝাতে পারলাম? জি হুজুর। জি, এখনো মুখস্থ হয়নি? আচ্ছা। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ মুখস্থ হয়েছে? জি, মাশাআল্লাহ। বাকিদের এখনো হয়নি। আচ্ছা, তাহলে আরেকটু সময় দেই, মাঝখানে এখান থেকে যদি স্লাইডটা সরিয়ে ফেলি তাহলে তো মুখস্থ করতে পারবে না। হ্যাঁ, আরেকটু সময় দিই।
আল্লাহ, এই 11টা কারণ 2 দিন দিলাম, মুখস্থ হইতেছে না এখনো। আসসালামু আলাইকুম, মুখস্থ হয়েছে? 2 দিনে এখনো হয় না? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আগামী কাল তো মুখস্থ হয়ে গেছে। আহ উস্তাদ মুখে থুথু জমা করে নিয়ে গতকাল বলেছিলেন, মুখে থুথু জমা করে মুখের ভিতরে যদি খেয়ে ফেলেন তাহলে সেটা অপছন্দনীয় কাজ হবে, মাকরুহ হবে। আর যদি বের করে গিলে ফেলেন তাহলে ভঙ্গ হয়ে যাবে। তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? বের করেছেন তারপর গিলে ফেলেছেন, তার মানে মুখের বাহির থেকে নিয়েছেন, এখন ধর্তব্য হবে এটা। আচ্ছা, একজনে ভুল ধরেছে, আগামীকাল না গতকাল। হ্যাঁ, গতকালকে মুখস্থ হয়েছে, আগামীকাল মুখস্থ হয় কি করে? আচ্ছা, জি হয়ে গেছে। জি, ঠিক আছে। সরি বলি। উস্তাদ, বুঝতে পারলাম না, আফন। বলি। 1 নম্বর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 নম্বর, স্ত্রীকে চুম্বন করার কারণে বীর্যপাত হলে। 2 নম্বর, ইচ্ছাকৃতভাবে বমি গিলে ফেললে, ইচ্ছাকৃতভাবে বমি করলে। হুম 3 নম্বর, খাবার না, অর্থাৎ ইট, লোহার টুকরা, ফলের আঁটি গিলে ফেললে। আমি চার বলছিলাম নম্বর খাবার নয় এমন হবে কথাটা, জি, খাদ্যবস্তু জি, নয় হবে কথাটা। জি, খাদ্যবস্তু নয় তথা যেমন ইট, ইট, পাথর, হুম ফলের টুকরা, ফলের আঁটি গিলে ফেললে। 4 নম্বর, যৌনপদ না অন্য জায়গায় সঙ্গম করে বীর্যপাত হলে। 5 নম্বর, জোর করে কোনো রোজাদার ব্যক্তিকে খাইয়ে দিলে। 6 নম্বর, 5 নম্বর, হ্যাঁ, ভুল ক্রমে কিছু হ্যাঁ, ভুলক্রমে কিছু খেয়ে নিয়ে ভাবে রোজা ভেঙে গেছে সেই হিসেবে রোজা সে ভঙ্গ ধারণা করলে। করে রোজা ভঙ্গ হয়েছে সেই সেই ধারণা ধারণা, করে। হ্যাঁ, রোজা হুম, রোজা ভঙ্গ মানে হয়েছে সেই ধারণা করে রোজা ভঙ্গ করে। 7 নম্বর, সন্ধ্যা হয়ে গেছে এই ভেবে, না, হ্যাঁ, অজু করার সময়, কুল্লি কুল্লি করার সময় পেটে পানি পৌঁছে গেলে। এবং 7 নম্বর, সন্ধ্যা মনে করে সূর্যোদয়ের আগেই ইফতার করলে। 8 নম্বর, রাত আছে মনে করে শুভে সাদিকের পরে সেহরি করলে। এবং তোমার হচ্ছে, হ্যাঁ, মুখ মুখে বমি এনে হ্যাঁ, মুখে বমি এনে দুবার ওটা গিলে নেওয়া। এবং লাস্ট হচ্ছে তোমার, যদি দাঁতের ফাঁকে কোনো খাবার থাকে সেটা বাহির করে দুবারা খেলে। গিলে ফেলতে, যে মাশাল্লাহ। আরেকজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, 1 নম্বর, বল। স্ত্রীকে চুম্বন করার কারণে বীর্যপাত হলে। 2 নম্বর, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি হলে। 3 নম্বর, কোনো খাদ্যবস্তু নয় এমন, যেমন পাথর, লোহা, এসব টুকরো পেটের ভেতরে চলে গেলে। 4 নম্বর, যৌনাঙ্গ ব্যতীত অন্য স্থানে সঙ্গম করাই যদি আহ হয়। বীর্যপাত হয়। 5 নম্বর, জোরপূর্বক মানে কাউকে ইচ্ছাকৃতভাবে, কোন জোর। রোজাদারকে ইচ্ছাকৃতভাবে কিছু খাইয়ে দেওয়া হুম হলে। 6 নম্বর, ভুল ক্রমে কিছু খেতে আরম্ভ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে এরকম ভেবে ভঙ্গ কেউ যদি হয়েছে এই মনে করে, হ্যাঁ। হচ্ছে এই মনে করে যদি আবার যদি খায় তাহলে হুম হচ্ছে গিয়ে ভেঙে যাবে। আর 7 নম্বর, কুল্লি করার সময় রোজ মানে উজু ফুজু করার সময় যে পানি পেটের ভেতর চলে গেলে, কোনো কারণে পেটের ভেতর পানি চলে গেলে। হুম রোজা বাঁচায় দিল, রাতে কিসে বাঁচাবে? 8 নম্বর, রাত মনে করে শুভে সাদেকের আগে পানাহার করলে। হুম আর আহ, আট- 9 নম্বর, উম, সন্ধ্যা মনে করে হুম উম, ইফতার আগে করলে, মানে সূর্যাস্ত, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, জি। ইফতার আগে করলে। 10 নম্বর, আহ, মুখে থুতু বা বমি এমন কিছু উম, উম, সে বনি মেনে পুনরায় গিলে ফেললে। আবার যদি গিলে নেয় এরকম কিছু। আর লাস্ট নম্বর, ওই দাঁতের ফাঁক থেকে কোনো খাদ্য বের করে আবার সেটা যদি আবার গিলে ফেলে। জি, আরো কেউ আছে মুখস্থ শোনাতে পারবো?
জি ওস্তাদ। জি এক ওস্তাদ, নম্বর হচ্ছে জি আমি একটু নামাজটা পড়ে নিচ্ছি ওস্তাদ, একটু জি নামাজটা ঠিক পড়ে- আছে। জি। এক নম্বর হচ্ছে স্ত্রীকে চুম্বন করার জন্য বীর্যপাত হলে। দুই নম্বর হচ্ছে ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে। 3 নম্বর হচ্ছে খাদ্যবস্তু নয় তথা পাথর, লোহা ইত্যাদি গিলে ফেললে। 4 নম্বর যৌনাঙ্গ ব্যতীত অন্য স্থানে সঙ্গম করে বীর্যপাত করলে। আহ তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে জোরপূর্বক রোজাদারকে খাদ্য খাওয়ালে। 6 নম্বর ভুল ক্রমে পান আহার করে রোজা ভঙ্গ হয়েছে মনে করে পুনরায় আহার করলে। তারপরে 7 নম্বর হচ্ছে কুলি করার সময় পেটে পানি গেলে। 8 নম্বর হচ্ছে রাত মনে করে সুবে সাদিকের পরে সেহরি খেলে। 9 নম্বর হচ্ছে সন্ধ্যা মনে করে যে সূর্যাস্তের পূর্বেই আহার করলে, ইফতার করলে। হুম 10 নম্বর হচ্ছে মুখে বমি এনে পুনরায় গিলে ফেললে। 11 নম্বর হচ্ছে আহ, দাঁতের দাঁতের ফাঁক থেকে খাদ্য কণা বের করে গিলে ফেললে। মাশাআল্লাহ। আরো কেউ আছি বলতে পারবো? নেই মনে হয় কেউ, না? আচ্ছা, তাহলে আগে স্লাইডটা একটু রিভিশন দিয়ে দিই। স্বপ্নাদোষ হলে কি কাজা আবশ্যক হয় না কাফারা আবশ্যক হয়? কারো স্বপ্নাদোষ হলো রোজার দিনে, তো এই ক্ষেত্রে পরবর্তীতে তার কি করতে হবে? রোজা ভাঙবে না। রোজাই ভাঙবে না। রোজায়? জি জি না। জি। ওস্তাদ। আচ্ছা, কেউ ইচ্ছাকৃতভাবে সিঙ্গা লাগালো, রোজা তাহলে ইচ্ছাকৃতভাবে রোজা রোজা ভাঙবে ভঙ্গ সিঙ্গা না। হবে না। রোজা ভঙ্গ হবে না। রোজা ভঙ্গ হবে না? জি না। জি। আচ্ছা, স্ত্রীকে টাচ করলো, তো টাচ করার রোজা কারণে ভঙ্গ হবে না। বীর্যপাত হয়ে গেল, বীর্যপাত হয়ে গেল। রোজা বন্ধ হবে। ভঙ্গ হয়ে যাবে। রোজা ভঙ্গ হবে, কিন্তু কিন্তু কাফারা দিতে হবে না, শুধু কাজা আদায় করলেই হয়ে যাবে। আচ্ছা, কানে পানি প্রবেশ করলে? রোজা বন্ধ হবে না। রোজা ভঙ্গ হবে না। মাশাআল্লাহ, তাহলে মুখস্থ আছে না? জি। জি আছে। জি ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাচ্ছি। আল্লাহু আকবার। দাঁত থেকে উস্তাদ কতটুকু পরিমাণ খাবার ভেতরে চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে? দাঁত থেকে ছোলা বুটের সমপরিমাণ খাদ্যবস্তু ভেতরে চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এবার আমরা পড়বো এমন কিছু কারণ যে সমস্ত কারণে কাজা কাফারা উভয়টি ওয়াজিব হয়। তো কাজা কাফারা কখন ওয়াজিব হয়? যখন রোজা ভঙ্গ হয়ে যায়। এমন কিছু কারণ যে ভঙ্গ হয়ে সমস্ত যায়। কারণে রোজা ভঙ্গ হলে কাজা কাফারা উভয়টি ওয়াজিব হয়। 1, দিনের বেলায় স্ত্রী সহবাস করলে। দিনের বেলায় সহবাস করলে, কারণ রাতে সহবাস করলে রাতে তো রোজাই না। তো যখন রোজা না তখন কি আর কাঁচা কাফারা আসে? তখন তো আর কাঁচা কাফারার কোনো প্রশ্নই আসে না, রোজা ভাঙারও কোনো প্রশ্নই আসে না। সহবাস করলে, এটাই বলতে পারি, দিনের বেলা না বলে সহবাস করলে। রোজা রেখে দিনের বেলায় যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে, চাই তার বীর্যপাত হোক বা না হোক, না, উভয় ক্ষেত্রে কি রোজা ভঙ্গ কাজা হবে। কাজা কাফারা উভয়টা ওয়াজিব। আচ্ছা, কি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে করলো না, অপর একটা মেয়ের সাথে সে জিনা করলো, তো সেই ক্ষেত্রে কি রোজা ভঙ্গ হবে? জি, রোজা ভঙ্গ হবে। কাজা নিজের কাফারা স্ত্রী ওয়াজিব না হবে। কিন্তু, অন্য একটা মেয়ে, অন্য মেয়ের সাথে জি, করেছে, তাহলে যে রোজা ভঙ্গ হবে। কাজা তবুও আসবে? কাজা জি, কাফারা উভয়টি আসবে। কাজা কাফারা উভয়টা উভয়টি আসবে। উভয় আসবে। উদ্দেশ্য হচ্ছে যৌনের আহ মানে যে স্থানে সহবাস করে সেই স্থানের সাথে মানে পুরুষাঙ্গ মিলিত কাজ। হওয়া, পুরুষাঙ্গ যদি জি। মানে কার্য সম্পাদন করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। তো স্ত্রী সহবাস করুক, চাই প্রতিবেশীর সাথে করুক বা অন্য যে কোনো মেয়ের সাথেই করুক, রোজা ভঙ্গ হয়ে যাবে, জি। কাজা কাফারা উভয়টা আসবে। তো সেক্ষেত্রে
কাজা কাফারা কার উপর আসবে? শুধু স্ত্রীর উপর না স্বামীর উপর? উভয়ের উপর আসবে। উভয়ের জি উপরে। জি, জি স্বামী স্ত্রী উভয়ের উপরে কাজা কাফারা আসবে। তো এর কি কোনো দলিল আছে যে কাজা আসবে জি। কাফারা আসবে উভয়টা আসবে, এর কি কোনো দলিল আছে? হ্যাঁ, এই সম্পর্কে একটি হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال أتى النبي صلى الله عليه وسلم رجل فقال هلكت قال ما أهلكك قال وقعت على امرأتي في رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হালাকতু, অপর বর্ণনায় আছে হালাকতু নাফসি, আমি নিজে ধ্বংস হয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে তোমাকে ধ্বংস করেছে? কিসে তোমাকে ধ্বংস করেছে? ধ্বংসটা কারণটা কি? তখন সাহাবী বললেন, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিক রাকাবাতান, তুমি একটি গোলাম আজাদ করো। ফাকালা লা আজিদু, সাহাবী বললেন আমি পাই না, মানে আমি সক্ষম নই, একটি গোলাম আজাদে সক্ষম নই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম শাহরাইনি মুতাতাবিআইনি, যদি তুমি এতে সক্ষম না হও, গোলাম আজাদে সক্ষম না হও, তাহলে তুমি একাধারে 2 মাস রোজা রাখো। ক্বালা লা উতিকু, ব্যক্তি বলল আমি এতে সক্ষম নই। ক্বালা আতঈম সিত্তিনা মিসকিনান, যদি এতেও সক্ষম না হও তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। এখন কথা হলো, কাফফারার প্রথম স্তরে আসি, বিস্তারিত আলোচনা পরে আসছে। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে সহবাস করার দরুন রোজা ভঙ্গ করে ফেলে, তাহলে সেই ব্যক্তির যে কাজা কাফফারা উভয়টা আসে তার পক্ষে দলিল। তো কাফফারা আদায় ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে সর্বপ্রথম দেখতে হবে গোলাম। তো গোলামের মাসালা নেই, এটা বলে লাভ নেই। তাহলে এর পরপরই যেটা, সেটা হচ্ছে একাধারে 2 মাস 60টি রোজা। রোজা রাখা। হ্যাঁ, 7টি রোজা রাখা, 2 মাস রোজা রাখা। তো এখন কথা হলো, এই যে রোজা যে রাখবে, যদি রোজা রাখতে একদম সক্ষম না হয়, কেমন সক্ষম? যে ডাক্তার বলেছে যে এই ব্যক্তি 2 মাস রোজা রাখলে কি বিকলাঙ্গ হয়ে যাবে, মারা যাবে। তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তির করণীয় কি? তখন গিয়ে তার করণীয় হচ্ছে 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। তার মানে খাওয়ানো কি, প্রথম ধাপেই যে আমার টাকা পয়সা আছে, তো 60 জন মিসকিনকে আমি খাবার খাওয়ালাম, চলবে না, না। এটা হবে না। চলবে না। প্রথম ধাপ হচ্ছে গোলাম আজাদ, সেই বিধান তো এখন নেই, বর্তমানে গোলাম নেই। তো প্রথম ধাপ হচ্ছে একাধারে 60 দিন রোজা রাখা। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে বোনেরা তো সক্ষম হবে না, একাধারে 60টা রোজা রাখতে পারবে? রাখতে জি না। পারবে না। তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেন না। তো পিরিয়ড যখন আসবে, তাই। তো সেই হিসেবে তার মানে সেই দিনগুলো সমস্যা নেই, সেই দিনগুলো রোজা না রেখে বাকি দিনগুলো ধারাবাহিক কথা ঠিক রাখতে হবে। এটাও তো ধারাবাহিকতা ঠিক থাকবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু এসেছে, তো এতে কোনো সমস্যা নেই। জি, তারপরে যাই, তো এরপরে আসি, পরের মাসালা হচ্ছে যদি রাতে সহবাস করে, স্ত্রীর সাথে যদি রাতে সহবাস করে দিনে না করে, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা বা সওয়াবের কাজ আছে কিনা? না, এতে কোনো সমস্যাও নেই, সওয়াবের কাজও নেই। প্রচলিত আছে, প্রচলন আছে যে রাতে সহবাস করলে রোজার মাসে কি সওয়াব আছে, অনেক সওয়াব। এগুলো আসলে এগুলো কোনো ভিত্তি নেই। আচ্ছা, এর পরবর্তী মাসালা, সেটা হলো, মনে করেন স্বামীর মন চাচ্ছে সহবাস করতে, স্ত্রীর মন চাচ্ছে না। স্ত্রী বলছে না আমি রোজাদার, আমি কোনো অবস্থাতেই সহবাস করব না, কিন্তু তারপরে স্বামী জোরপূর্বক করলো। তো এই ক্ষেত্রে স্বামীর উপর কাজা কাফারা উভয়টি আসবে, আর স্ত্রীর উপর শুধুমাত্র কাজা আসবে, কাফারা আসবে না। কেন? কারণ স্বামী তো ইচ্ছাকৃত করেছে, তো ইচ্ছাকৃত যদি কেউ ভাঙে তাহলে সেই ক্ষেত্রে কাজা কাফারা উভয়টা আসে। আর এক ক্ষেত্রে, আর স্ত্রী, স্ত্রী তো আহ, অনিচ্ছাকৃত, স্ত্রীর তো ইচ্ছা নেই এর ক্ষেত্রে, তো স্ত্রীর যেহেতু ইচ্ছা নেই সেই ক্ষেত্রে স্ত্রী একটু স্বাদ পেয়েছে, সেই ক্ষেত্রে তার কাজা। তো
স্ত্রীর ক্ষেত্রে শুধুমাত্র বিধান হচ্ছে যে সে যেহেতু রাজি ছিল না, সেই জন্য তার কাজা আসবে, কাফারা আসবে না। তবে যেহেতু সে স্বাদ পেয়েছে, সেই ক্ষেত্রে কি, যদিও তার ইচ্ছাধীন নয়, তারপরেও তার কাজা রাখতে হবে, কাজা করতে হবে। আল্লাহু আকবার। 2, পানাহার। পান যোগ আহার সমান পানাহার। যদি কোনো ব্যক্তি করে কি বলে, রমজান মাসে পানি পান করে বা অন্য কোনো কিছু ড্রিঙ্ক করে, তাহলে সেই ক্ষেত্রে ইচ্ছাকৃত যদি এমনটা করে, সেই ক্ষেত্রে তার কাজা কাফারা উভয়টা আসবে। ঠিক তেমনি ওই যে কোনো জিনিস যদি সে খায়, যেটা খাবার বস্তু, আর খাবার বস্তু নয় এমন জিনিস যদি খেয়ে ফেলে, যেমন গতকাল বললাম যে কিছু মানুষ আছে তার নখ, হাত পায়ের নখ সে নীল কাটার দিয়ে কাটে না, সে মুখে কাটে। তো মুখে কাটতে 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 এক পর্যায়ে সে খেয়ে ফেললো, সেই ক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয়ে তার উপর কাজা আসলো, কাফারা আসবে না। আল্লাহু আকবার। তো পানাহার যদি ইচ্ছাকৃত হয়, তাহলে সেই ক্ষেত্রে কাজা কাফারা উভয়টা আসবে। 3, ধূমপান। ধূমপান কি হতে পারে? যেমন বিড়ি, সিগারেট, হুক্কা, এইগুলো যদি কেউ ব্যবহার করে। হুক্কা হুক্কা মনে হয় ওই যে মানে কি বলে, হুক্কাটা কিভাবে বোঝাই, কাঠ দিয়ে বানাই, দেখেছিলাম কোনো এক সময় কাঠ দিয়ে বানাই, তারপরে একটু টান দেয়, উপরের দিকে একটু ধোঁয়া বের হয়, মানে বিড়ি সিগারেটের ছোট ভাই বা বড় ভাই, ওইটাই আর কি। তো এই ক্ষেত্রে কাজা কাফারা উভয়টা আসবে। গতকাল প্রশ্নটা করেছিলেন, যদি কোনো ব্যক্তি রমজানে সিগারেট খায়, ধূমপান করে, তাহলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয় কিনা? হ্যাঁ, রোজা তো ভঙ্গ হয়, সাথে সাথে কাজা কাফারা উভয়টা আসে। 4, সাহেরির শেষ সময় জেনেও যারা পানাহার করে। আপনি জানেন যে সাহারির সময় শেষ হয়েছে, উদাহরণস্বরূপ 4টা 50-এ সাহারির সময় শেষ, আপনি 4টা 52-তে খাবার খাচ্ছেন, 4টা 54-তে। তো এখনো তো দেখা যাচ্ছে যে কিছু মসজিদে আজান হচ্ছে, কিছু মসজিদে আজান হচ্ছে না। গতকালকে বলেছিলাম যে আজানের সাথে সাহরির শেষ সময়ের কোনো সম্পৃক্ততা নেই। আমি রোজা রাখবো, তো রোজার সময় লাস্ট টাইম যেটা, সাহারির লাস্ট টাইম যেটা, সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়, সেটাই হচ্ছে আবশ্যকীয় বিষয়। এখন আমি আজান কোথায় দিয়েছে বা কোথায় আল্লাহু আকবার মাত্র বলেছে বা আজান শেষ করে নাই বা কোন মসজিদে দেয়নি, এই দিকে আমি ভ্রুক্ষেপ করব না। তো এই ধরনের যদি কোনো ব্যক্তি বাহানা করে যে সময় শেষ হয়েছে, তাতে কি হয়েছে, আজান তো হয়নি, আজান তো হয়নি, তো এই ক্ষেত্রে কাজা কাফারা উভয়টা আসবে। বা কিছু মানুষ আছে না, জেনে না জানা, না জানার ভান ধরে, এমন একজন আমার মানে বলবো না কোথায়, মানে একজন কাছাকাছি একজন লোক দেখেছিলাম, যাকে বলা হয়েছে যে সময় শেষ, কিন্তু তারপরে সে খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ ওই যে কি বলে, মানুষ কি বলবে, দিনের বেলায় সবাই রোজা রাখছে, তেমত অবস্থায় একজন সুঠাম দেহের অধিকারী সুস্থ সবল মানুষ সে রোজা রাখবে না, সেই ক্ষেত্রে এটা কেমন দেখা যায়, সেই ক্ষেত্রে কেমন দেখা যায়, সেই জন্য কি সে খাবারটা খাচ্ছে। আসলে খাবার, কি একটি প্রশ্ন আপনাদের কাছে যারা আনমিউট আছেন, সাহরি দেখছেন খাওয়া কি দেখছি আমার ফরজ না ওয়াজিব? রমজানে সাহরি খাওয়া কি ফরজ না ওয়াজিব? সুন্নাত সুন্নাত। সুন্নাত। সুন্নত। যদি কেউ না খায়, রোজা হয়ে যাবে। কিচ্ছু হবে না, রোজা হয়ে যাবে। রোজা হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। জি। তো ওই রকম যদি চক্ষু লজ্জার কারণে কোনো ব্যক্তি যে সারাদিন তো আমি এই থাকবো, মানে উম, না খেয়েই থাকবো, তো এবার খেয়ে নেই, এবার ইচ্ছা মতো খেয়ে নেই, এই নিয়তে যদি কোনো ব্যক্তি খায়, এর সময় চলে যাওয়ার পরে, সাহরির সময় শেষ হওয়ার পরেও, তাহলে সেই ব্যক্তির কাজা কাফারা উভয়টা আবশ্যক হবে। দিতে হবে। দেয়া লাগবে। জি, বুঝাতে পারলাম? জি। সবে স্যার, তবে আপনার কথা বুঝেছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তো এখানে কিছু আয়াত দেওয়া আছে, এগুলো দেখে নিন। আর তোমরা পানাহার করো যতক্ষণ সকালের কালো রেখা সাদা রেখা পর্যন্ত প্রকাশ না পায়, এগুলো দেখে নিন। মসজিদে স্ত্রী সহবাস করা, তো মসজিদে করুক আর মসজিদের বাহিরে করুক, যেখানেই করুক, এতেকাফ অবস্থায় করুক, এতেকাফ না থাকা অবস্থায় করুক, সর্ব অবস্থায় সহবাস করলেই কাজা কাফারা উভয়টা আসবে।
পরবর্তী মাসালা আসি রোজা অবস্থায় কোন বস্তুর স্বাদ গ্রহণ করার হুকুম। রোজা ও রাখা অবস্থায় কোন বস্তুর স্বাদ গ্রহণ করা মাকরুহ। এখানে স্বাদ গ্রহণ করার দ্বারা উদ্দেশ্য হলো জিহ্বার উপর দিয়ে লবণ মরিচ ইত্যাদি পরীক্ষা করা, গলৎকরণ করা নয়। তো এবার আসি মূল মাসালাটা কি। মূল মাসালাটা হচ্ছে, যদি স্বামী এমন হয় যে স্বামী মনে হয় যে একটু লবণ বেশি হয়ে গেলে বা কি বলে তরকারির মধ্যে মরিচ একটু কম হয়ে গেলে, হলুদ একটু বেশি হয়ে গেলে মায়ের শুরু করে দেয়, বা বাপ মার নাম তুলে 14 গোষ্ঠীর নাম তুলে গালি দেওয়া শুরু করে। তো এরকম দাজ্জাল মার্কা স্বামী হলে আহ সেই স্ত্রীর অবকাশ থাকবে কিছু তরকারি তরকারি কিছু অংশ মুখের মধ্যে নিয়ে টেস্ট গ্রহণ করা, গলৎকরণ নয় কিন্তু, শুধুমাত্র স্বাদটা নেওয়া, সাথে সাথে ফেলে দেওয়া। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বা বড় একটা পাক করছে, মনে করেন একটা অনুষ্ঠানে বা মেহমান এসেছে, অনেক মানুষ এসেছে যাদের মানে আম, কিছুক্ষণ পর খাবে, তো এই ক্ষেত্রে একটু দেখাটা কি প্রয়োজন। তো প্রথম দেখতে হবে স্বামী তার দাজ্জাল মার্কা হোক বা মেহমান আসুক বা বড় পাক করুক, সেই ক্ষেত্রে দেখতে হবে বেরোজাদার কেউ আছে কিনা, হায়েজগ্রস্ত কোনো মহিলা আছে কিনা, হায়েজ অলি নেফাস অলি কোনো মহিলা আছে কিনা, বা রোজা রাখেনি, মনে করেন 8 বছরের বা 10 বছর স্বাভাবিকভাবে দেখা যায় বালেগ হয় না কখনো কখনো, তো তাদেরকে একটু খাওয়ানো যে দেখো কেমন লাগে তরকারিটা। তো যদি বলে আলহামদুলিল্লাহ ভালো, তাহলে সেই ক্ষেত্রে তার টেস্ট নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর যদি একান্ত অপরাগতাবশত নিতে হয়, সেই ক্ষেত্রে টেস্টটা নিয়ে তারপর সাথে সাথে ফেলে দিবে। যদি গলৎকরণ হয় রোজা ভঙ্গ হয়ে যাবে। ছোট বাচ্চার খাবার ও আঠা চিবানো হুকুম ঘুরে ফিরে একই রকম। যদি কোনো বেরোজাদার ব্যক্তি থাকে উপস্থিত, তাহলে সেই ব্যক্তিকে দিবে যে চিবিয়ে দাও বা এটাকে নরম করে দাও, তো সেই ব্যক্তি করে দিবে, এতে কোনো সমস্যা তো নেই। আর যদি এমন হয় যে কাছে কেউ নেই, তাহলে সেই ক্ষেত্রে সে কিছুটা, তার জন্য কিছুটা অবকাশ রয়েছে যে চিবাবে, তারপরে তার সন্তানকে দিবে, সমস্যা নেই, তবে গলৎকরণ হতে পারবে না। আর যদি এমন হয় যে মানুষ আছে গাফলতি বশত, অলসতা বশত, পার্শ্ববর্তী একজন মানুষ আছে, মেয়ে আছে, মহিলা আছে, যে বোন আসেন আমার এটা একটু মানে বাচ্চার খাবারটা একটু চিবিয়ে দেন, আর সে চিবিয়েও দিবে, এমন মন মানসিকতার লোক, তাহলে এই ক্ষেত্রে যদি আপনি তাকে ডাক না দেন, ডাক না দিয়ে নিজে চিবান, তাহলে সেই ক্ষেত্রে মাকরু হবে। তো এখানে যে মাকরুর কথা বলা হয়েছে, এই মাকরু হচ্ছে সেই মাকরু ইচ্ছাকৃতভাবে করলেন, মানুষ আছে তারপরেও আপনি এমনটা করলেন। আর যদি ভিতরে চলে যায় তাহলে তো কোনো কথাই নেই, 1 রোজা 10 রোজা হয়ে যাবে। বুঝাতে পারলাম? জি। মুসাফির ও অসুস্থ ব্যক্তি, মুকিম ও মুসাফির ও অসুস্থ ব্যক্তি মুকিম ও সুস্থ হয়ে মৃত্যুবরণ করলে, মানে কোনো ব্যক্তি অসুস্থ ছিল, কোনো ব্যক্তি কি অসুস্থ ছিল, বা কোনো ব্যক্তি মুসাফির ছিল, পরবর্তীতে সে একামতে এসেছে, নিজ বাড়িতে ফিরে এসেছে, বা অসুস্থ ব্যক্তি সুস্থ হয়েছে, তো তারপর যদি সে মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে বিধান কি? অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পর যে কয়দিন জীবিত ছিল, সেই কয়দিনের যদি রোজা না রাখে, তাহলে সেই রোজাগুলোর কাজা আদায় করবে। আর রেখে যদি ভেঙে ফেলে, তাহলে সেটার কাফারা তো অবশ্যই আছে। তো এই মাসলাটা এখানে বলেছে, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে কিছুদিন বেঁচে থাকার পর যদি মৃত্যুবরণ করে, অথবা মুসাফির ব্যক্তি যদি একামত করার পর মৃত্যুবরণ করে থাকে আর সে কাজা আদায় করেনি, তাহলে যে কয়দিন সুস্থ হওয়ার পর বা মুকিম হওয়ার পর সে অবস্থান করেছিল, সেই কয়দিনের কাজা ওয়াজিব হবে। তো এখন তো সে মৃত্যুবরণ করেছে, এখন তো সে মৃত্যুবরণ করেছে, তো সে কাজাটা রাখবে কিভাবে? কবরের ভিতর গিয়ে রাখবে? তাকে খাবার দিয়ে আসবো না। নিয়ম হচ্ছে, ওই যে যেই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়েছে তারপরেও রোজা রাখেননি, সেই ব্যক্তি তার মৃত্যুকালে ফিদিয়ার জন্য ওসিয়ত করে যাবে, ওয়ারিশগণদেরকে ওসিয়ত করে যাবে যে আমি তো রোজা রাখতে পারিনি, 3টি রোজা রাখতে পারিনি, 5টি রোজা রাখতে পারিনি, তো এই 5টি রোজা যদি আমি সক্ষম হই তাহলে তো আমি রাখবো যদি জীবিত থাকি, আর যদি আমি সক্ষম না হই তাহলে তার ফিদিয়া আদায় করে দিও। তো সেই ক্ষেত্রে ফিদিয়া আদায় করাটা ওয়াজিব হবে। আর যদি ওয়ারিশগণকে বলে না যায় ফিদিয়া আদায় করার কথা, তার তাহলে মানবীয় দৃষ্টিকোণ থেকেও আহ ওয়ারিশদের উচিত হবে তারা আদায় করে নেওয়া।
আর যদি আদায় করে না দেয় তাহলে সেটা তাদের গুনার কারণ হবে না, তবে মুস্তাহাব হচ্ছে কি আদায় করে দেওয়া মানবীয় দৃষ্টিকোণ থেকে। জি, তাহলে প্রশ্ন উত্তরে চলে যাই। হ্যাঁ, এখানে তো সময় তো অনেক। তাহলে কাজা কাফারার বিষয়টা হয়েছে, আমাদের ক্লিয়ার হয়েছে। 5 নাম্বার স্লাইডে আছে রমজানের কাজা আদায়ের বিধান। রম একটু পড়িয়ে দিই। হ্যাঁ, ওই রোজা অবস্থায় কোনো, এটা তো পড়লাম। আচ্ছা, প্রশ্ন দেখি কি সময় পেতে পড়াবো। উস্তাদ একটু বলবো। জি দাঁড়ান, একটু প্রশ্ন এসেছে যেটা সেটা বলি। ওস্তাদ, দাঁত থেকে কতটুকু পরিমাণ খাবার ভেতরে চলে গেলে, এটা বললাম যে সোলাবুটের সমপরিমাণ যদি খাবার ভেতরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। দিন বুঝে না থাকার কারণে ইচ্ছাকৃত ভাবে অথবা অত্যাধিক পিপাসা লাগার কারণে রোজা ভঙ্গ ফেললে কাফারা দিতে হবে কি? দিন বোঝা না থাকার কারণে, দিনের বুঝলেন না কেন, সেটাই হচ্ছে আপনার অপরাধ। ইন্নামাল তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তো ফরজ কতটুকু এলাম, যেই বিষয়টা যেই জিনিসটা যার উপর ফরজ, উদাহরণস্বরূপ হজ কারো উপর ফরজ, জাকাত কারো উপর ফরজ, রোজা কারো উপর ফরজ। তাহলে জাকাত আদায় করতে গেলে, হজ পালন করতে গেলে, রোজা পালন করতে গেলে যেই বিষয়গুলো ফরজ সেই বিষয়গুলো আপনাকে আমাকে শিখতে হবে। তো না শেখাটা কোনো উজর হতে পারে না। যদি এটাই উজর হতো, এটা যদি গ্রহণযোগ্য কারণ হতো, তাহলে সেই ক্ষেত্রে কি ইবাদত বন্দিগি থেকেই বেঁচে থাকা যেত, ইবাদত বন্দিগি থেকে কি বেঁচে থাকা যেত। আল্লাহু আকবার। অধিক পিপাসার কারণে, যদি পিপাসাটা এমন হয় যে অঙ্গহানি হয়ে যাবে অথবা মারা যাবে, সেই ক্ষেত্রে কাফারা দিতে হবে না। আর না হয় একটু পিপাসা এসেছে আর আপনি করে ফেললেন, রোজা ভঙ্গ করে ফেললেন, কাজা কাফারা উভয়টা দিতে হবে। একটু দেখেন আশপাশে, এই মানে আপনার যেহেতু অধিক পিপাসা লেগেছে সেই ক্ষেত্রে আপনি কোনো পারেন কিনা, মানে পানি গলার কাছে রেখে রেখে মানে বাহির দিক দিয়ে আর কি দিয়ে ঠান্ডা থাকে এমন অবস্থা করা যায় কিনা, বা একটু বিশ্রাম নেন, ভালো করে একটু শুয়ে থাকেন। কাজা কাফারা তাহলে মোট 61টি রোজা আদায় করতে হবে 60 জন মিসকিনকে একদিন 2 বেলা খাওয়ালে। হ্যাঁ, কাজা মনে করেন আপনি একটি রোজা ভঙ্গ করেছেন, একটি রোজা কি ভঙ্গ করেছেন ইচ্ছাকৃত খাবারের মাধ্যমে বা পান করার মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে একাধারে আপনি 60টি রোজা রাখবেন আর একটি রোজা ওইটার কাজা আদায় করবেন। আর যদি 3টি হয়ে থাকে তাহলে তিনটি কাজা করবেন আর ওই একটি কাফারা আদায় করবেন, 60টি একাধারে রাখবেন। এখন কথা হলো, যদি একটি আমি ভঙ্গ করি আহ পানি পান করার মাধ্যমে বা কোনো কিছু খাবারের মাধ্যমে, আরেকটি সহবাসের মাধ্যমে, সেই ক্ষেত্রে কাফারা হবে 2টি। সেই ক্ষেত্রে কাফারা কি 2টি। বা মনে করেন আপনি 3 দিন সহবাস করে রোজা ভঙ্গ করলেন, তার বা হ্যাঁ 3 দিন সহবাস করে রোজা ভঙ্গ করলেন এবং সাথে সাথে আর 5 দিন বা 2 দিন আপনি পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করলেন, সেই ক্ষেত্রে আপনার 2টি কাফারা আদায় করতে হবে। মানে এক আধারে তো 2 মাস রোজা, তারপরে আরো 2 মাস, 4 মাস, তারপর আবার ওই সংখ্যা পরিমাণ কাজা। মৃত ব্যক্তি মৃত ব্যক্তির 30 রোজার কাজা না কাফারা আদায় করব, কিভাবে একটু বুঝিয়ে বলবেন ওস্তাদ? মৃত ব্যক্তি যদি ইচ্ছাকৃত হয়ে যায়, ইচ্ছাকৃত করে, তাহলে সেই ক্ষেত্রে আহ কয়টি রোজা সেটা দেখেন আগে। কাফারা হলে কাফারা যেই সিস্টেম, যদি ওসিয়ত করে যায়। আর কাজা 30টির ফিদিয়া আদায় করবেন। ফিদিয়া কেমন? ফিদিয়া হচ্ছে দিয়ে দিবেন সদকাতুল ফিতর পরিমাণ, স্বাভাবিক সদকাতুল ফিতর পরিমাণ 2 বার। মনে করেন 100 100 200 টাকা দিয়ে দিবেন একজন একদিনের খাবার। উস্তাদ, ক্লাস 6-এ থাকতে একবার আমি রোজা রেখেছিলাম, বাসায় কি জানি বেঁধেছিল। আমার বাবা আমাকে বারবার রোজা ভেঙে ফেলতে বলেছিল। তার ভাষ্য মতে আমি ছোট ছিলাম। এখন আমি রোজাটা ভেঙেছি নাকি ভাঙিনি আমার মনে নাই। আমার কি কাফারা আদায় করতে হবে? তখন আমার বয়স ছিল 12, হায়েজ হয়নি। হায়েজ হয়নি তার মানে কি আপনি নাবালিকা ছিলেন না? যদি হায়েজ না হয়ে থাকে তাহলে তো আপনি নাবালিকা, নাবালিকা হলে তো হবে না।
তো মানে দুইটি আমার প্রশ্ন রোজার ছিল এটা, কাফারা চার মান, 4 মান টানা, মানে 2 মাস 2 মাস, একাধারে 2 মাস 2 মাস। যদি কোনো ব্যক্তি লাগাতারে রোজা মানে ভঙ্গ করে, রোজা রাখে না, তো তার জন্য কাফারা কি প্রত্যেকটা রোজার জন্য 2 মাস করে, না একবার 2 মাস আগলেই হয়ে যাবে? বুঝি নাই। কোনো ব্যক্তি রোজা ভঙ্গ করলো কোনো জায়গায়, কোনো কাজের ব্যবস্থায়, পুরোপুরি 1 মাস কি 10টা রোজা ভঙ্গ করলো একই কারণে, রোজা রাখতে পারলো না কোনো রকম, কোনো বিষয় নেই, যেন কোনোদিন প্রতিদিন সকালে উঠে ভুলে পানি পান করলো, কেমন অবস্থায় যে পানি, সেই ইচ্ছাকৃত ভাবেই পানি পান করলো, তার রোজা তো মানে কাফারা দিতে হচ্ছে। তো লাগাতার 5 দিন রোজা মানে ভঙ্গ করলো, তো 5 তারিখই মানে 7টা রোজা মানে কাফারা করতে হবে, না একবার কাফারা দিলেই হয়ে যাবে? যদি পানাহারের মাধ্যমে হয়ে থাকে, আমি বলছি যদি পানাহারের মাধ্যমে হয়ে থাকে, তাহলে হুম। সেই ক্ষেত্রে একটা কাফারা, আর মনে করেন 5টা বাংলো, সেই 5টার কাজা আদায় করবে। আর যদি একটা ভঙ্গ করলো উদাহরণস্বরূপ পানাহারের মাধ্যমে, আরেকটা করলো স্ত্রী সহবাসের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে 2টা কাফারা, তথা 60 60 60 120 দিন হুম। রোজা রাখতে হবে, এবং মতলব সেই কোনো বাকিগুলোর বিষয়, কাজা। বিষয়গুলো আলাদা হওয়া লাগবে, জি। মানে ভঙ্গ করার বিষয়গুলো আলাদা হওয়া লাগবে, ভঙ্গ করার বিষয়গুলো আলাদা হলে তাহলে আলাদা আলাদা কাফারা দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ভঙ্গ করার বিষয় যদি 2 রকম হয়ে থাকে আর কি। পানাহার মূলত একটা, পানাহার কি একটা, আর একটা হচ্ছে স্ত্রী সহবাস। ওস্তাদ, কেউ যদি এমন হয় যে ধরেন 2010-এ 20টা রোজা রাখে নাই, পানাহার করার কারণে 2015-তে 20টা রোজা রাখে নাই, বা 2000 মোটামুটি 3-4 বছর সে 10টা 20টা রোজা রাখে নাই পানাহারের জন্য, তাহলে হুম। কি শুধু সে 60টা রোজা কাফারা দিবে, আর যে কটা রোজা রাখে না সেই কটা রোজা কাজা দিবে? জি, মনে করেন 4 বছরে সে 30টা, 4 বছরে সে 30টা রোজা ভঙ্গ করেছে পানাহারের কারণে, শুধুমাত্র পানাহারের কারণে, তাহলে সেই ক্ষেত্রে সে 60টার কাজা আদায় করবে, মানে 60টার কাজা আদায় করবে, সাথে সাথে কাফারা আদায় করবে। কাফারা মানে একটা, একাধারে 2 মাস রোজা রাখবে, 60টা রোজা রাখবে, আর সেই 30টা রোজার কি কাজা আদায় করবে, 30টা যদি ভেঙে থাকে 4 বছরে। আহ আহ, আল্লাহ মাফ করুক, যে ধরেন বিষয়টা এরকম হইলো যে আমার এই বছরে ধরেন 10টা রোজা পানাহারের জন্য আমি রাখলাম না, হুম। ইচ্ছা করে। তো আমি এখন চিন্তা করলাম যে আমি তাহলে এই বছর কাফারা আর আদায় করবো না, আমি আগামী বছর আবার ভাঙবো। আগামী বছর যদি ভেঙে পরের বছর বা তারপরে বছর একসাথে কাফারা আদায় করবো, কারণ তখন তো আমার বিষয়টা একই যাচ্ছে আর কি, সেটা আদায় করতে হচ্ছে। জি জি। কিভাবে দেখতেছেন বাইরে মাথাটা কি? এটা মূলত কি, আপনার কি, আচ্ছা মনে করেন আপনি ভাবলেন এটা যে এই বছর যেহেতু ওজোরের কারণে আমি, মানে ওজোর মানে কি, আপনি অলসতা বা যে কোনো কারণে ভেঙে ফেললেন, যে কারণে কাফারা তো মূলত আর ওজোরের কারণে আসে না, তাই না? তো এখন আপনি আবার আকীদাটা এটা রাখছেন যে আগামী বছরও যদি এমনটা ঘটে, তার মানে কি আপনার মধ্যে গাফলতি অনেক আছে। উদাহরণস্বরূপ আপনাকে আমি বলছি না, আপনি মাসালা জিজ্ঞেস করেন, মাসালার উত্তর আর কি, সেই হিসেবে বলছি। আর এটা কি আপনি নিশ্চিত যে আগামী বছর আপনি জীবিত থাকবেন? এখানে যেটা রেখে গিয়েছেন সেটা অবস্থা কি হবে? লবণ তোমার মরিচ। জি। জীবিত থাকার তো কোনো ই নাই আর কি, মানে মানে হুম। ওই মাসালা থেকে মানে বিষয়টা এরকম হয়ে হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। এই জন্য লবণ মরিচের স্বাদ নিতে গিয়ে গলায় চলে গেলে কি কাজা কাফারা দুইটাই আসবে? কাজা আসবে, কাফারা নয়। পানাহার কতদিন করেছি মনে না থাকলে কাজা কয়টা আসবে? এ করেন আপনি, ওই অনুমান করেন, হবে তো, একদিকে হয়ে যাবে। বা একটু বেশি করে ফেলেন, মনে হচ্ছে 12টা না 14টা না 15টা, আপনি 18টা রাখেন, 17টা রাখেন। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কি? অসুস্থতা কোন ধরনের অসুস্থতা, এবং এই অসুস্থতার কারণে শরীর কোনো ডাক্তার আপনাকে বলেছে কিনা যে রোজা রাখলে আপনার কোনো সমস্যা হবে? যদি বলে থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আপনি যে কয়টা মনে করেন অসুস্থতার কারণে রাখতে পারেননি, উদাহরণস্বরূপ 20টি রোজা রাখতে পারেননি, বা 30টি রোজাই রাখতে পারেননি, তাহলে সেই ক্ষেত্রে সেই 30টির কাজা আদায় করলেই হবে ইনশাআল্লাহ। মৃত ব্যক্তি যদি ইচ্ছে করে না রাখে, তখন কি ফিদিয়া আসবে, কাফারা? মৃত ব্যক্তি যদি ইচ্ছে করে না রাখে, মানে মৃত ব্যক্তি না রাখে, কাফারা আসবে। রোজা অবস্থায় পানাহার বাস করে করলে আনছি।
কত মাফ করে দেবেন। ইন্নালিল্লাহ কার এখান থেকে সাউন্ড আসছে? রোজা অবস্থায় পানাহার করলে কতদিন করেছে মনে না থাকলে এটা তো উত্তর তো দিলামই। উস্তাদ, কাফফারা কি টাকা দিয়ে আদায় করা যাবে? মানে মৃত ব্যক্তির কাফফারা কি রোজা রেখে আদায় করতে হবে? ইন্নানিল্লাহ, রোজার মৃত ব্যক্তিরটা আপনি ইয়ে দিয়ে আদায় করবেন কেমনি? রোজা রেখে আদায় করবেন কি? আপনি কি তার পক্ষ থেকে আদায় করে দিবেন নাকি রোজা রাখবেন? এটা তো হয় না। টাকা দিয়ে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো, বা একজনকে আপনি 60 দিন 2 বেলা খাবার খাওয়ালেন, একজনকে 60 দিন একসাথে কিন্তু কাফফারা দিলে আদায় হবে না। এই কাফফারার ক্ষেত্রে একটু শাস্তিও আছে, একদিনে দেওয়া যাবে না। বা একদিনে যদি আপনি 60 জনকে খাওয়াতে পারেন 2 বেলা, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কোন কোন উলামায়ে কেরাম বলেন প্রত্যেক বছরের জন্য একটা করে কাফফারা দিতে হবে। জি, এটাও বলেন, এটাও বলেন। কোনটা ঠিক? আপনি এখন যদি চান এটা গ্রহণ করতে অধিক সতর্কতা, তাহলে করতে পারেন, সমস্যা নেই। মূলত কি আমি যেটা বলেছি সেইটা, আমি কেন একটাই বললাম, মতানৈক্যটা না বলে সরাসরি কেন এটা পেশ করলাম? এর কারণটা হচ্ছে, যে ব্যক্তি মনে করেন যার উপর কাফারা আসে, সে ওই ধরনের ব্যক্তি না যে প্রতি বছর একটা আলাদা আলাদা করবে। বুঝাতে পারলাম? একবার হয়ে গেলে ওইটা ভিন্ন কথা, কিন্তু যে ব্যক্তির মনে করেন কয়েকবার কয়েকটা রোজাতে হয়েছে, একাধিক রোজাতে হয়েছে, সেই ব্যক্তি কিন্তু ওই মন মানসিকতা নিয়ে বসে থাকে না। তো সেই ক্ষেত্রে আরো কঠিন হয়ে যায় বিধানটা। সেই ক্ষেত্রে কি প্রত্যেক বছরের জন্য না, প্রত্যেক রোজার জন্য বলে, প্রত্যেক রোজার জন্য বলে থাকে। তো সেই ক্ষেত্রে বিধানটা কঠিন হয়ে যায়, বিধায় সহজ করে তুলে ধরলাম। ওস্তাদ, অনেক পরিশ্রমের কাজ করার কারণে যদি রোজা না রাখে তাহলে কি কাফারা কাজা কাফারা উভয়টা আসবে? জি, উভয়টা আসবে। ওস্তাদ, কাজা এবং কাফারা হিসাবটা একটু সহজ করে বললে ভালো হতো, যা বলছেন এলোমেলো লাগছে। একটি উদাহরণ দেই, হ্যাঁ? ঠিক আছে। রাশেদ। তিনটি রোজা ভঙ্গ করেছে, ভেঙে ফেলেছে ইচ্ছাকৃত। তো সে ব্যক্তির কি রাশেদের উপর কাজা আসবে, কাজা আসবে এবং কাফারা আসবে। তো একাধারে সেই তিনটির জন্য একাধারে সে একটি কাফারা আদায় করবে। কাফারাটা কি? একাধারে সে 60টি রোজা রাখবে। একাধারে কি 60টি রোজা রাখবে, তারপরে এই তিনটিও রাখবে। এই তিনটি যে রাখছে হুবহু, এই তিনটা হচ্ছে কাজা। আর কাফারা কি? কাফারা হচ্ছে আলাদা একটা বিষয়, যে 60টা একাধারে সে রাখবে। বুঝাতে পারলাম বিষয়টা? তো আগে কাজা না আগে কাফারা রাখতে হবে? আগে কাফারা। একটু ওস্তাদ, টানা 60টা তো কাপ্পারা ওইগুলা, আর যেগুলা কাজা এগুলা কি টানা রাখতে হবে নাকি আলাদা আলাদা রাখলে হবে? জি, মৃত ব্যক্তি একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা তো গিয়েছে। যে প্রশ্ন, 2টা কারণে কাফারা হলে 120টা টানা রাখতেন, না 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 টানা না, 120টা টানা না, মানে 60টা রাখলেন, একাধারে 60টা রাখলেন। এই 60টার মধ্যে কোনো একদিন মিস্টেক হতে পারবে না। তো রাখার পরে আপনি কিছুদিন অবস্থান করলেন, এরপরে কিছু কাজা রাখলেন বা রাখলেন না, এরপরে আবার আপনি 60টা রাখবেন, যে একাধারে রাখবেন। বুঝাতে পারলাম? মানে একটানা 120 দিন না, একটানা 60 দিন হতে হবে। একাধারে কি 60 দিন হতে হবে।
আল্লাহু আকবার। উস্তাদ মহিলারা কিভাবে রাখবে সেটা বলে না দিলাম, যে মহিলাদের ক্ষেত্রে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে চাপিয়ে দেন, এটা তো আমি বলে দিয়েছি যে মহিলাদের তো একটু ছাড় আছে, মনে করেন 3 দিন হায়েজ এসেছে বা 5 দিন পিরিয়ড এসেছে, 7 দিন এসেছে, যদি কয়দিন আসে আর কি। তো সেই ক্ষেত্রে সে একটু আরাম করতে পারলো। মহিলাদের ক্ষেত্রে কি একটু আরাম চলে আসলো, এটাতে সমস্যা নেই। কিন্তু যে আপনি আবার এই ধারণা করবেন না, যেহেতু আপনার 5 দিন হায়েজ ছিল, সেই ক্ষেত্রে আপনি যে হায়েজই তো ছিল, এর সাথে আত্ম করে আরো 2 দিন না রাখি, এরপর থেকে শুরু করি, তাহলে কিন্তু হলো না, তাহলে কাফারা আদায় হবে না। আপনি যে 2টা ইচ্ছাকৃত ভাঙলেন, কারণে কাফারা আদায় হবে না। বলতে পারেন যে 3টা যে হায়েজের কারণে, সেটা তো আপনার নিয়ন্ত্রণে না, সেটার কি নিয়ন্ত্রণকারী আপনি না, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, তো আপনার কিছু করার নেই এখানে। 60টার মাঝখানে যদি কোনো একটা ভেঙে ফেলে, আবার শুরু থেকে করতে হবে, আবার শুরু থেকে করতে হবে। বলতে পারেন এত কঠিন কেন? ওই যে আস-সাওমু লি ওয়া আনা উজজি বি, রোজা হচ্ছে আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিব। অন্যান্য কি আমলের তো একটা থাকে, প্রতিদান থাকে, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, কিন্তু রোজার ক্ষেত্রে কি বলেছেন? যে আস-সাওমু লি ওয়া আনা উজজি বি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দিব। তো ওই যে যেমন প্রতিদান তেমন, যেমন মিষ্টি তেমন লাঠি আর কি, ওইটাই। আমার একটি প্রশ্ন ছিল। জি, জি প্রশ্ন ধরেন বলি। ধরেন আমি 7টা রোজা রাখলাম, হুম। আমি 3টা রোজা ভেঙেছিলাম, মধ্যখানে কি কোনো গ্যাপ দেওয়া যাবে? কি বুঝি নাই, 3টা রোজা? ধরেন আমি গত বছর 3টি রোজা ভেঙে ফেলছি, হুম। এখন আমাকে 7টি রোজা রাখতে হবে। হ্যাঁ, একাধারে 60টি রোজা রাখতে হবে। জি। এই 7টির পরবর্তী 3 দিন কি রোজা রাখতে হবে, না গ্যাপ দিয়ে রাখলে হবে? সেই 60টির পরেরটা বুঝি নাই। তো 7টি তো আমি লাগাতার রোজা হ্যাঁ, রাখলাম। হ্যাঁ, এরপরে 3টা একাধারে কিনা, ওইটা প্রশ্ন? জি। না, ওর পরে 3টা তো কাজা, সেটা একত্রে এটা যে করাটা করলে ভালো। ভালো। জি, 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 একত্রে করাটা ভালো, তবে আবশ্যক নয়। জি ওস্তাদ, জাযাকাল্লাহ। ওস্তাদ কাফফারার ক্ষেত্রে ধরেন আমার শারীরিক সক্ষমতা আছে, কিন্তু আমি কাফফারার রোজা না রেখে আমি যদি মিসকিন খাওয়াই, তাহলে কি এটা হবে? না, আগেই তো বললাম, এটা হবে না। এর কোনো অবকাশই নেই, এর কোনো অবকাশ নেই। আর ওস্তাদ কাফফারার ক্ষেত্রে ধরেন আমি 15টা 20টা বা 30 40টা রোজা রাখলাম, টানা রাখার পরে অনিচ্ছাকৃত শারীরিক অসুস্থতার কারণে, খুব অনিচ্ছাকৃত কারণে রোজা ভেঙে গেল, তো সেই ক্ষেত্রে এটা করণীয় কি? এটা কি আবার পুনরায় রাখতে হবে, না এই কোনো বিধিবিধান আছে? জি, আপনার প্রশ্নটা ছিল কি, যে 40টা রেখেছেন উদাহরণস্বরূপ, জি। তারপরে অসুস্থতার কারণে রাখতে পারেননি আরো কয়েকটা, তাই না? অনিচ্ছাকৃত, ধরেন অনেক অনিচ্ছাকৃত, যেগুলো মানে ইচ্ছাকৃত না, কোনো কারণে আচ্ছা, যাই হোক, আপনার শেষ, কাফারা আদায় হয়নি। তাহলে আমাকে আবার পুনরায় শুরু করতে হবে। হ্যাঁ, পুনরায় শুরু করতে হবে। উস্তাদ, 3 বছরের কাফারা আদায় করতে চাইলে আমাকে বর্তমান মূল্যের কত টাকা দান করতে হবে? বলছে আলাদা আলাদা, কিন্তু আলাদা আলাদা, আলাদা আলাদা মানে কি, মানে আহ সা- না, টাকা, টাকা আদায় করবেন কেন? আপনার কি সামর্থ্য নেই রোজা রাখার? আমি না বললাম যে রোজা রাখতে সক্ষম হলে সেই ক্ষেত্রে আপনি টাকা দিয়ে মিসকিনকে খাবার খাওয়ালে, বা 60 দিন মিসকিনকে খাবার খাওয়ালেন, সেই ক্ষেত্রে আদায় হবে না, আদায় হবে না তো। আপনি মূল্যের ক্ষেত্রে আসলেন কেন প্রথম প্রাথমিক অবস্থায়? আপনার প্রশ্ন থেকে বুঝে আসছে যে আপনি রাখতে সক্ষম, ওইটা বলেন নাই যে সেটা না পারলে কি করা যায়। উস্তাদ, কাফারা 60টি কি 3টা রোজার অধিক হলেও? হ্যাঁ, 3টা রোজা যদি একই কারণবশত হয়ে থাকে, তথা মানে পানাহারের কারণে যদি হয়ে থাকে, যদি একটা হয় স্ত্রী সহবাস, 2টা হয় পানাহার, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে 2টা।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আমার এক বান্ধবী রোজা রাখতে পারে না, মানে সারা দিন রোজা থাকতে পারে না, এজন্য রমজানের রোজা রাখে না। এখনো তার জন্য বিধান কি জানাবেন উস্তাদ মিন ফাদলিক। রোজা রাখতে পারে না, কারণটা কি? রোজা রাখতে পারে না, এটার কারণটা কি? কারণ তো উল্লেখ করেন নাই, তার মানে কি এটা অলসতা? রোজা রাখতে পারে না এমন আমি দেখেছি। আমি যখন ছোট ছিলাম তখন ওই যে প্রতিবেশী কিছু বোন ছিল, স্বাস্থ্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, কি স্বাস্থ্য অনেক ভালো, কিন্তু মানে ওই যে বাবার আদরের মেয়ে, বড় লোকের মেয়ে, বড় লোকের কন্যা, সেই জন্য আর কি রাখতে পারে না। কাফারা সহ, কাজা কাফারা সব আসবে, কোনো মাপ নাই। আফওয়ান ওস্তাদ, আমার এখানে নয়া ছিল, উত্তরটা শুনতে পারিনি, কোন উত্তরটা? মৃত ব্যক্তি, মৃত ব্যক্তি যদি ইচ্ছে করে রোজা না রাখে, মৃত ব্যক্তি আবার কেন? মৃত ব্যক্তি আবার রোজা রাখবে কি করে, প্রশ্ন কি? ওস্তাদ, আমি ঘুম থেকে হঠাৎ জাগ না পেয়ে দেখি সময় কম, 2 মিনিটের মতো। ঘুমের ঘুরে ভাবছি এটা সেহরির লাস্ট সময়, এর জন্য অল্প ভাত নিয়েছি যাতে তাড়াতাড়ি খেতে পারি, কিন্তু বুঝতে পারিনি আজান দিয়ে দিবে। আজান নিয়ে কথা না তো, আমি এই যে বলছি আজান, আজানের সাথে কিসের কথা? আমাদের সময় আমাদের কথা হচ্ছে সেহরির লাস্ট টাইম। আজানের দিকে যাচ্ছি কেন? আজানে আমি যাচ্ছি কেন? আজানের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, মোট কথা আজানের সাথে কোনো সম্পৃক্ততা নেই। এমনি আগে অনেক কয়েক বছর হয়েছে সেহরি না খেয়ে রোজা রেখেছি, সময় না থাকার কারণে, কিন্তু ঘুম থেকে হঠাৎ উঠে খেয়াল ছিল না, এর জন্য কাফারা দিতে হবে। কালকে সময়ের অভাব বিস্তারিতভাবে বলতে পারিনি, পুনরায় বলার জন্য দুঃখিত। আর যদি এমন হয়ে থাকে যে সেহেরির সময় আছে এটা ধারণা করেছেন, সেহেরির সময় আছে এটা ধারণা করে খাবার খেয়েছেন, তাহলে যা পড়েছেন আগে, শুধু কাজা আসবে, কাফারা আসবে না। আর এর সময়ের সাথে কোনো কথাই নেই আমাদের। একটানা রাখতে হবে কাজাগুলো কি একটা, ব্যাংলিশ গুলো লিখবেন না আপনার, কাজাগুলো কি একটানা রাখতে হবে? না, কাজা একটানা রাখতে হবে না। জি, ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, সব প্রশ্ন শেষ হয়েছে। জি, ইনশাল্লাহ আগামীকাল আবার সাক্ষাৎ হচ্ছে, দোয়া করেন সবাই, প্রত্যেকের জন্য। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।